আমাদের ঘুরতে ঘুরতে আসলে ব্যান করার ডিসিশন নেয়া। যতটুকু পেয়েছি আমি ততটুকুই সন্তুষ্ট। যে বেশ কয়েক বছর ধরে আসলে মানসম্মত কাজের সংখ্যাটাও বাড়ছে। কাজ কম হোক কিন্তু ভালো কাজ হোক। ফেস্টিভ্যালগুলোতে ছবি দেখি তখন মনে হয় কি আমরা যাত্রা পথটা খুব একটা মসৃণ না। গানের সাথে আমার খুব খুব মানে আমার খুব ভালোবাসা, খুব আবেগ জড়িত। তো রিসেন্টলি আমাদের ব্যান্ড হ্যালির ধূমকেতুর দুটো অরিজিনাল গান রিলিজ পেয়েছে স্পটিফাই, ইউটিউব সহ গ্লোবাল অনেকগুলো অডিও প্ল্যাটফর্মে। এগুলোর এখনও ভিডিও হয়নি। যারা আমাদের গানগুলো শুনতে চান আপনারা স্পটিফাই, ইউটিউব মিউজিকে গানগুলো শুনতে পারবেন। একটা গান হলো মেঘে মেঘে, এটা লিরিক এবং টিউন আমার করা। একটা হলো হাওয়ার চিঠি, এটা লিরিক মহিম মোহাম্মদ ভাই, আর সুর করেছেন আহমেদ রাজীব ভাই। আমাদের হ্যালির ধূমকেতুর প্রধান হলেন রাজীব ভাই। আমরা চেষ্টা করি, আমাদের এটা একটা ট্রাভেল ব্যান্ড, আমাদের ঘুরতে ঘুরতে আসলে ব্যান্ড করার ডিসিশন নেওয়া। এক সময় আমরা অনেক ঘোরাঘুরি করি, ঘুরতে গেলে আমরা গান গাই। ওই থেকেই আমাদের একটা ডিসিশন নিই যে আমরা এক সময় একটা ব্যান্ড করি না কেন, আমরা তো গানেরই মানুষ। তো সেই থেকে প্রথম আমরা দুটো কাভার সং করেছিলাম, একটা হলো রবীন্দ্রসঙ্গীত আর একটা ফোক ম্যাশ আপ ছিল। অনেকদিন ধরে ইচ্ছে ছিল আমাদের অরিজিনাল গান নিয়ে আসার। এই প্রথম আমরা 2025-এর শুরুতে আমাদের গানগুলো রিলিজ করলাম অডিওতে। ভিডিওগুলো হয়তো বা সামনে চলে আসবে। খুব অনেক বেশি সাড়া পেয়েছি তা না, যতটুকু পেয়েছি আমি ততটুকুই সন্তুষ্ট। হয়তো গানগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়বে মানুষের মাঝে। অনেকগুলো কাজ করা আছে, এগুলো আসলে কখন কোনটা কোন দিকে কোন সময়ে যাবে এগুলো এখনও আমি নিজেও সবসময় কনফিউজ থেকে আসলে কখন রিলিজ হবে। যারা ডিরেক্টর প্রডিউসার আছেন ওনারা যখন রিলিজ দেয় আমরা তখন শুনতে পারি। তো হোপফুলি কিছু একটা তো যাবেই। সবাই চেষ্টা করে আগের থেকে বেটার কিছু করতে, এটা একটা ভালো দিক। এবং মানসম্মত কাজে বেশ কয়েক বছর ধরে আসলে মানসম্মত কাজের সংখ্যাটাও বাড়ছে। অ্যান্ড গ্লোবালি আপনার ওটিটি প্ল্যাটফর্মগুলোর দিকে যদি তাকান, আপনার এত এত ভালো কাজ আসছে, আমাদের আসলে কাজের মানের ভালো না করে উপায় নেই। তো আমার মনে হয় কাজ কম হোক কিন্তু ভালো কাজ হোক। গেল বছর একটা ফিল্ম, কোরিয়াতে একটা ফিল্ম ফেস্টিভ্যালে আমার যাওয়ার সুযোগ হয়েছিল আমার একটা শর্ট ফিল্ম নিয়ে। তো এই বছর কোনো ফেস্টে আমার আসলে এইবার শর্ট ফিল্ম ঢাকা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে আমার একটা ছবি দেখানো স্ক্রিনিং করা হয়েছে। এইবার যে বড় ফিল্ম ফেস্টিভ্যাল হলো সেখানে আমার কোনো ফিল্ম যায়নি। হোপফুলি নেক্সট ইয়ার আমার একটা দুটো ছবি থাকবে। শুটিং তো রেগুলারই হচ্ছে এখন, সিনেমার হয়তো এর মধ্যে কোনো প্ল্যান নাই। অদূর ভবিষ্যতে তো পারবে, তবে আমরা এখন অনেক পিছিয়ে আছি। যখন আমরা ফেস্টিভ্যালগুলোতে ছবি দেখি তখন মনে হয় কি আমরা আমাদের যাত্রাটা এখনও খুব বিগিনিং পর্যায়ে আছে। আমার মনে হয় আমাদের এখন এখানে অনেক এনথুজিয়াস্টিক ফিল্ম মেকারের আমরা দেখতে পাচ্ছি, অনেক ভালো ভালো গল্প লেখকের আমরা দেখতে পাচ্ছি। এদের হাত দিয়ে নিশ্চয়ই একসময় আমরা অনেক দূর যাব। তবে আমাদের যাত্রা পথটা খুব একটা মসৃণ না।